নতুন করে সন্দেশখালী ৭টি পঞ্চায়েতের ১৯টি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সেই নির্দেশ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টাকিতে যে গেস্ট হাউস রয়েছে সেখানে পৌঁছে যায় পুলিশ। গেস্ট হাউসটি এক প্রকার পুলিশ দিয়ে মুড়ে ফেলা হয়, কিন্তু গেস্ট হাউসের মধ্যে বিজেপির রাজ্য সভাপতিকে রাখার পরিকল্পনা ছিল বলে বিজেপি নেতাদের দাবি। পুলিশের চোখে ধুলো দিয়ে বেরিয়ে পড়েন সুকান্ত মজুমদার, সঙ্গে নিয়ে নেন সরস্বতী প্রতিমা। লক্ষ্য সন্দেশখালী পৌঁছে বাগদেবীর আরাধনা করবেন তিনি। মঙ্গলবার বিজেপির বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারের অফিস অভিযানে ধুন্ধুমার কাণ্ডের পর ধর্নায় বসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই ধর্নাস্থল থেকে বিজেপি নেতাকর্মীদের তুলে নিয়ে যায় পুলিশ। মঙ্গলবার রাতে বসিরহাট স্টেডিয়াম থেকে সই করিয়ে মুক্ত দেওয়া হয় বিজেপির বালুরঘাটের সাংসদকে। এই দিন সকালে পুলিশের চোখে ধুলো দিয়ে সুকান্ত মজুমদার বেরিয়ে পড়েন। এক প্রকার রাস্তায় সরস্বতী নিয়ে পুজো শুরু করেন তিনি। যেমনটা বলছিলাম, নতুন করে সন্দেশখালী ৭টি পঞ্চায়েতে ১৯টি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সেই নির্দেশ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টাকিতে যে গেস্ট হাউস রয়েছে সেখানে পৌঁছে যায় পুলিশ। এ বিষয়ে সরাসরি জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুর জামান। হাসানুর, বর্তমান পরিস্থিতি কি? সুকান্ত মজুমদার কি পুজো করতে পারলেন? সুকান্ত মজুমদার এই মুহূর্তে তিনি টাকিতে রয়েছেন, টাকি গেস্ট হাউসে রয়েছেন এবং এখানে সরস্বতী পূজাতে তিনি অংশগ্রহণ করেছেন। যাওয়ার কথা ছিল কিন্তু তিনি যেতে পারেননি। অন্যদিকে সন্দেশখালী থানা এলাকার ৭টি গ্রাম পঞ্চায়েতের মোট ১৯টি পয়েন্টে ১৪৪ ধারা জারি করা হয়েছে বসিরহাট মহকুমা শাসকের নির্দেশে। গতকাল রাত্রি ১১টা ৪৫ নাগাদ এই ১৪৪ ধারা জারি করা হয়েছে, যেটা ১৯ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। যদিও চালু রয়েছে ইন্টারনেট পরিষেবা। বেরমজুর গ্রাম পঞ্চায়েত এলাকাটি এই ১৪৪ ধারার বাইরে রাখা হয়েছে। অন্যদিকে সুকান্ত মজুমদারকে ঘিরে ১৪৪ ধারার নোটিশ দেখিয়ে প্রচুর পুলিশ গেস্ট হাউসে নজরদারি রেখেছেন। অন্যদিকে সন্দেশখালী কাণ্ডে রাজ্য পুলিশের গঠন করা ১০ সদস্যের তদন্তকারী দল তারা সন্দেশখালী এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং সাধারণ মানুষের সমস্যার কথা তারা জানার চেষ্টা করছেন। সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়েছেন, এই খবর আমাদের কাছে আসছে। কি বলবে, ঠিক কি হয়েছিল, সেখানকার পরিস্থিতি কি? প্রশ্নটা যদি আরেকবার করতে। এই মুহূর্তে সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়েছেন, এই মুহূর্তের পরিস্থিতি কি? দেখো, সুকান্ত মজুমদার কিন্তু টাকি গেস্ট হাউসে রয়েছেন এবং তিনি অল্প কিছুটা অসুস্থ হয়েছেন। এই মুহূর্তে তিনি ঠিক রয়েছেন এবং সরস্বতী পূজাতে তিনি অংশগ্রহণ করেছেন বলে জানা যাচ্ছে। হাসানুর, ১৯টি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন গতকাল রাতে, সেখানকার বর্তমান পরিস্থিতি কি? দেখো, বর্তমান পরিস্থিতি সেখানে ইন্টারনেট পরিষেবা চালু রয়েছে, অর্থাৎ সন্দেশখালী এলাকায় হাইকোর্টের নির্দেশে ইন্টারনেট পরিষেবা চালু রয়েছে। যেখানে গতকাল হাইকোর্টের নির্দেশে ১৪৪ ধারা বাতিল করা হয়েছিল, সেখানে গতকাল রাত্রি ১১টা ৪৫ নাগাদ আবারও বসিরহাট মহকুমা শাসকের নির্দেশে একেবারে ১৯ তারিখ পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। একদমই যেমনটা আমাদের প্রতিনিধি বলছিল, নতুন করে সন্দেশখালী ৭টি পঞ্চায়েত ১৯টি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সেই নির্দেশ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টাকিতে যে গেস্ট হাউস রয়েছেন সেখানে পৌঁছে যায় পুলিশ। আমি আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি হাসানুর রয়েছে। হাসানুর, তোমার কাছে আমি আরো একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। গতকাল শাসক দলের নেতারা সেখানে গিয়ে সভা করেছেন, বারংবার বিরোধীদের আটকে দেওয়া হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, এই বিষয়ে ঠিক কি বলবে তুমি? প্রশ্নটা যদি আরেকবার করতে। গতকাল শাসক দলের নেতারা, শাসক দলের ২ নেতা সেখানে গিয়ে সভা করেছেন, বারংবার বিরোধীদের আটকে দেওয়া হচ্ছে, ১৪৪ ধারা জারি করা হচ্ছে, এই বিষয়ে ঠিক কি বলবে? দেখো, প্রশাসন থেকে যেটা জানানো হচ্ছে, সন্দেশখালী বারংবার কিন্তু সংবাদের শিরোনামে উঠে এসেছে, বারংবার অশান্তি হচ্ছে। সেই অশান্তি যাতে পুনরায় আর না হয় সে কারণে কিন্তু ১৪৪ ধারা জারি করা হয়েছে মহকুমা শাসকের নির্দেশে। গতকাল রাত্রি ১১টা ৪৫ নাগাদ এই মহকুমা শাসকের নির্দেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে, যেটা ১৯ তারিখ পর্যন্ত কার্যকর করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু সন্দেশখালীর পরিস্থিতি একেবারে শান্তই বলা যায়, কারণ ১০ সদস্যের যে তদন্তকারী দল গঠন করা হয়েছে সেই ১০ সদস্যের তদন্তকারী দল কিন্তু এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং তাদের সমস্যা জানার চেষ্টা করছেন। অন্যদিকে সুকান্ত মজুমদারের কিন্তু সন্দেশখালী যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি একেবারে টাকির কিন্তু ইটামতির পারে তিনি
সরস্বতী পূজাতে অংশগ্রহণ করার জন্য কিন্তু এই মুহূর্তে টাকির একেবারে ইটামতির পাড়ে রয়েছেন তিনি। গোপা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি হাসানুর জামান। যেমনটা হাসানুর বলছিল, নতুন করে সন্দেশখালী 7টি পঞ্চায়েতের 19টি এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। সেই নির্দেশ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টাকিতে যে গেস্ট হাউস রয়েছেন সেখানেই পৌঁছে যায় পুলিশ। গেস্ট হাউসটি পুলিশ দিয়ে মুড়ে ফেলা হয়। তিনি কিন্তু রাজ্য সভাপতিকে যেভাবে তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে এবং যেভাবে